আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায়ের উপর আলোচনা নিয়ে আসছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই মহামারী করোনার মধ্যেও তোমাদের পড়ালেখা নিয়মিত চালিয়ে যাচ্ছ আশা করছি। একটি কথা না বললেই নয়, এই অবস্থায়ও তোমাদেরকে একটু পড়ালেখা চালিয়ে দিতে হবে। এজন্যই তোমরা জেএসসি পরীক্ষার্থী, যেহেতু তোমাদের হয়তো কিছু বিলম্বর মধ্যে হলেও তোমাদের জেএসসি পরীক্ষা সম্পূর্ণ হবে এবং তোমাদের জীবনের প্রথম পরীক্ষা, যেহেতু তোমরা একটু এই অবস্থার মধ্যে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণের অধ্যায় নিয়ে আসছি। তোমরা তোমাদের বই খাতা নিয়ে আশা করি তোমরা রেডি আছো। তোমরা বইয়ের ষষ্ঠ অধ্যায় চলে যাও। ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়টা হলো সরল সহ সমীকরণ। এই অধ্যায়ের নাম হলো সরল সহ সমীকরণ। তা আমরা একটু জানার চেষ্টা করব সরল সহ সমীকরণ কাকে বলে। সরল সহ সমীকরণ কাকে বলে? চলকের মান দ্বারা যদি একাধিক সমীকরণ সিদ্ধ হয় বলতে আমরা যেটাকে বুঝি প্রমাণ করে, অর্থাৎ চলকের মান দ্বারা যদি একাধিক সমীকরণ যদি প্রমাণ করা যায়, তবে সমীকরণগুলোকে বলা হয় সহ সমীকরণ। সমীকরণগুলোকে বলা হয় সহ সমীকরণ। আর এই সহ সমীকরণগুলো যদি একঘাত বিশিষ্ট হয়, সহ সমীকরণগুলো যদি একঘাত বিশিষ্ট হয়, তাহলে তাদেরকে আমরা বলবো সরল সহ সমীকরণ। আমি আবার বলছি, চলকের মান দ্বারা যদি একাধিক সমীকরণ সিদ্ধ হয় অর্থাৎ প্রমাণ করা যায়, তাহলে সেরকম সমীকরণগুলোকে আমরা বলবো সহ সমীকরণ। আর এই সহ সমীকরণগুলো যদি একঘাত বিশিষ্ট হয়, চলকের যদি একঘাত বিশিষ্ট হয়, তাহলে তাদেরকে বলবো আমরা সরল সহ সমীকরণ। যেমন আমি এখানে একটা উদাহরণ তোমাদের দিয়েছি যে x + 2y = 9, আর একটা সমীকরণ আছে 2x - y = 3। এখানে এই সমীকরণ দুটি যদি আমরা সমাধান করি, x এর মান আসে 3, y এর মান আসে 3। এই x এর মান 3 এবং y এর মান 3 দ্বারা এই দুইটা সমীকরণই প্রমাণ করা যায়। x এবং y এর মান দ্বারা দুইটা সমীকরণকেই প্রমাণ করা যায়। তাহলে এই দুইটা সমীকরণ পরস্পর সহ সমীকরণ। আবার এই দুইটা সমীকরণ চলক আছে x এবং y, এখানেও x এবং y, দুইটা চলকই একঘাত বিশিষ্ট। তাহলে এই দুইটা চলক যেহেতু একঘাত বিশিষ্ট, তাহলে এই দুইটা সমীকরণকে আমরা বলবো সরল সহ সমীকরণ। এখন এই অধ্যায়ে আমরা এই সরল সহ সমীকরণের সমাধান করব। কি করব? আমরা এই অধ্যায়ে আমরা সরল সহ সমীকরণের সমাধান করব। এইখানে সমাধান করা অর্থ হলো চলকের মান নির্ণয় করা। সমাধান করা অর্থ হলো চলকের মান নির্ণয় করা। তাহলে চলকের মান আমরা এখানে এই অধ্যায়ে আমরা দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটা প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হলো অপনয়ন পদ্ধতি। 1 নম্বরে আমরা আলোচনা করব প্রতিস্থাপন পদ্ধতি, 2 নম্বরে আলোচনা করব অপনয়ন পদ্ধতি। আমরা সংক্ষেপে যদি অঙ্ক শুরু করার আগে যদি আমরা আলোচনা করি যে প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা কি। প্রতিস্থাপন পদ্ধতি হলো একটার উপর একটা স্থাপন করা, একটা চলকের মান আরেকটার উপরে স্থাপন করা, এটার নাম হলো প্রতিস্থাপন। আরেকটা হলো কি অপনয়ন পদ্ধতি। বাকিটা আমরা অঙ্ক করার সময় তোমরা বিস্তারিত দেখতে পাবে। আর বাকিটা হলো কি অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি হলো অপনয়ন অর্থ অপসারণ করা, অর্থাৎ এমন ভাবে আমরা করব, একটা চলক, দুইটা চলক থাকে সাধারণত, এখানে দুইটা চলকে একটা চলক অপসারণের মাধ্যমে অন্য চলকের মান বের করব। এবার এটা হবে অপনয়ন পদ্ধতি। তাহলে একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হলো অপনয়ন। আমরা সোজা বইয়ের অঙ্কে চলে যাই। অনুশীলনী
6.1-এ তোমরা 6.1 105 তোমাদের পাঠ্য বইয়ের 105 পেজে যাও, আমরা সোজা অঙ্কে চলে যাই। আমরা অনুশীলনী 6-এ অনুশীলনী 6.1 অনুশীলনী 6.1-এ আমরা এই প্রতিস্থাপন পদ্ধতি আছে, আমরা একটু আগে বলছিলাম একটার উপর একটা স্থাপন, একটার মান আরেকটার উপর 1 নাম্বার সমীকরণ কি দেওয়া আছে, x প্লাস y সমান 4 1 নম্বর সমীকরণ, আরেকটা আছে x মাইনাস y সমান 2, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে দেওয়া আছে আমরা একটা সমীকরণের যে কোনো একটা চলকের মান বের করব, সেই মানটা 2 নম্বর সমীকরণে প্রতিস্থাপন করব। তাহলে 1 নং হতে পাই 1 নং হতে পাই এখানে আছে x প্লাস y সমান 4, বা যদি x এর মানটা y-টা যদি ওপাশে নিয়ে যাই x সমান হয় 4 মাইনাস y, এর y-টা এখানে প্লাস আছে, তাহলে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে x এর মান আমরা কি পেলাম 4 মাইনাস y, এটাকে আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। এখন আমরা দেখো এখানে x এর মান আমরা পাইছি, x এর মান হলো 4 মাইনাস y, এই x এর মানটা x যে 2 নম্বর সমীকরণে যেখানে x আছে সেই মানটা আমরা এখানে বসাবো। তাহলে 2 নং এ x এর মান বসিয়ে পাই। 2 নং কোনটা? এটা হলো 2 নং। এখানে x এর মানটা আমরা বসাবো, যেখানে x আছে সেই x এর পরিবর্তে বসাবো যে মানটা আমরা পাইছি সেই মানটা। এখানে x এর পরিবর্তে বসবে 4 মাইনাস y সমান 2। আমরা কোনো কিছু পরিবর্তন করে নেই, এই অংশটা হলো x এর মান, এই অংশটা হলো x এর মান, আর এখানে মাইনাস y আছে সমান 2। বা আমরা 4টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা প্লাস, 4টা কি আছে এখানে প্লাস, এই পাশে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস 2y মাইনাস y মাইনাস y মাইনাস 2y সমান 2 মাইনাস এটা 4, বা মাইনাস 2y সমান 2 থেকে মাইনাস 4 বিয়োগ গেলে থাকে মাইনাস 2, বা y সমান এটা এখানে মাইনাস 2y মাইনাস 2 আছে গুণাকারে, এর পাশে গেলে হবে ভাগ মাইনাস 2, সুতরাং y সমান মাইনাস 2 ভাগ করলে হয় 1। তাহলে আমরা x এর y এর মান পেলাম কত 1, y এর মান কত পেলাম 1। এখন এই y এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাবো, y এর মানটা 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা কার মান পাবো, 3 নম্বরে কার মান আছে x এর মান, এই x এর মান বের করার জন্য আমরা 3 নম্বরে এখানে y এর মান 1 বসাবো। তাহলে কি পাই দেখো, 3 নং এ y এর মান বসিয়ে, 3 নং এ y এর মান বসিয়ে, তাহলে এখানে 3 নং এটা 3 নং, এখানে y এর মান বসালে x সমান 4 মাইনাস y এর পরিবর্তে বসবে 1, বা না দিয়ে সুতরাং দাও, সুতরাং x সমান 4 মাইনাস 1 মানে কত 3। তাহলে আমাদের নির্ণয় সমাধান হয়ে গেল, x এর মান পেলাম 3, y এর মান পেলাম 1। সুতরাং নির্ণয় সমাধান x সমান 3, y সমান 1। এই আবার দেখো, আবার একটু বলছি, আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, x প্লাস y সমান 4 আর একটা x মাইনাস y সমান 2, 2 নম্বর সমীকরণ।
আমরা 1 নম্বর সমীকরণ, তোমরা প্রশ্ন করতে পারো স্যার আমরা কি 2 নম্বর ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ অবশ্যই পারবো, আমরা যে কোনো সমীকরণ ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখানে ব্যবহার করছি 1 নম্বর। 1 নম্বর থেকে আমরা x + y = 4, তাহলে x সমান এখানে y টা প্লাস ছিল এই পাশে মাইনাস, তাহলে x সমান 4 - y, এটা 3 নম্বর সমীকরণ আমরা নিলাম। এখন এই x এর মানটা আমরা 2 নম্বরে বসাবো, স্থাপন করব। এখানে প্রথমে আছে x, x এর পরিবর্তে বসবো 4 - y, -y = 2। 4 টা এই পাশে প্লাস ছিল, এই পাশে মাইনাস, আর এখানে -y 2 - y -2y = 4 - 2 মানে -2, বা -2y = -2, বা y সমান এখানে -2 টা গুণ আকার আছে, এই পাশে ভাগে চলে গেল, y = 1। এই y এর মানটা, যে মানটা আমরা এখানে পেলাম, এই মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। 3 নম্বর বসালে x সমান 4 - y বা 4 - 1। সুতরাং x সমান 4 - 1 মানে 3, নির্ণয় সমান x সমান 3, y সমান 1। এই আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। তো এই প্রতিস্থাপন পদ্ধতি আমরা আরেকটা করার চেষ্টা করব, তাহলে আমাদের আরেকটু বুঝতে সহজ হবে। একটু ভিন্ন ধরনের, যদি চলক নির্ভর যদি এখানে ছিল অঙ্ক নির্ভর, অর্থাৎ অঙ্ক দেওয়া আছে, আমরা একটা চলক নির্ভর সমীকরণ থেকে করব। এখন আমরা 6 নম্বরে যাব। 6 নম্বর এখানে আছে প্রদত্ত সমীকরণ x - y = 2a, আরেকটা আছে ax - by = a² + b²। এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা সমীকরণ আমরা সমাধান করার চেষ্টা করব প্রতিস্থাপন পদ্ধতিতে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে x এর যে কোনো একটা চলকের মান বের করি। 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং এটা, তাহলে এখানে নিয়ে আসি x - y = 2a, বা x সমান যদি নিই, তাহলে y টা যদি ওই পাশে নিয়ে যাই, y টা কি হবে? প্লাস হয়ে যায়, y টা প্লাস হয়ে যায়। তাহলে x এর মান আমরা পেলাম 2a + y, এটা 3 নম্বর সমীকরণ। এখন এই x এর মানটা আমরা এখানে স্থাপন করব। এখানে ax আছে না, এই x এর পরিবর্তে আমরা এটা বসাই দেব। এখন 2 নং এ x এর মান বসি, 2 নং এ x এর মান বসাবো। প্রথমে আছে 2 নং এর প্রথমে আছে a, এই জায়গায় a থাকবে, ইনটু x এর পরিবর্তে বসবে এটা 2a + y, আর কি আছে by + by = a² + b², বা এর সাথে 2a গুণ করলে হবে 2a², এর সাথে y গুণ করলে হবে ay, এখানে আছে প্লাস by = a² + b²। এখন আমরা এখানে 2a² এখানে চলকবিহীন রাশি, চলকবিহীন আমরা এই পাশে নিয়ে যাব, বা ay + by = a² + b² - 2a²। এখানে যদি আমরা y কমন নিই, তাহলে কি হবে a + b, আর এখানে থাকে কি
বি স্কোয়ার, আর 2a স্কোয়ার থেকে যদি a স্কোয়ার বাদ থাকে আর একটা থাকে মাইনাস a স্কোয়ার, বা y কমন নিলে এটা যদি আমরা a প্লাস b, আমরা b প্লাস a লেখার চেষ্টা করি, একটি a প্লাস b আর b প্লাস a একই জিনিস, সমান সমান এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b প্লাস a ইন্টু b মাইনাস a, বা y সমান b প্লাস a b মাইনাস a বাই b প্লাস a। সুতরাং এখানে b প্লাস a কাটা যায়, সুতরাং y সমান b মাইনাস a। তাহলে আমরা একটা চলকের মান পেলাম y সমান b, এখানে y সমান b মাইনাস a। এখন এই y এর মানটা যদি আমরা 1 নম্বরে বসাই দিই, এর 3 নম্বর সমীকরণে বসাই, তাহলে কি হয়, 3 নং এ y এর মান বসিয়ে 3 নং এ যদি আমরা y এর মান বসাই, এখানে y এর 3 নং এ আছে কি, x সমান 2a প্লাস y এর মান b মাইনাস a সমান সমান এখানে দুইটা a, একটা a বাদ গেলে থাকে আর একটা a প্লাস b। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম, y এর মানও পেলাম, x এর মান পেলাম a প্লাস b, y এর মান পেলাম b মাইনাস a। নির্ণয় সমাধান x সমান a প্লাস b, y সমান b মাইনাস a। এই আমাদের এটা হলো নির্ণয় সমাধান। দেখো তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা আবার একটু দেখো। এখানে একটু কথা মনে রাখা দরকার, তোমাদের এরকম মান বিশিষ্ট সমীকরণগুলো তোমাদের পরীক্ষা আসে, আমাদের দুইটা নিয়মই আমাদের জেনে থাকতে হবে, প্রতিস্থাপন অপনয়ন। কারণ পরীক্ষায় মেনশন করে দেওয়া থাকে যে প্রতিস্থাপন করো কিংবা অপনয়ন করো, এটা বলে দেওয়া থাকে। তুমি যদি প্রতিস্থাপন যদি আসলো, তুমি অপনয়ন পারো, অপনয়ন দিলে কোনো নাম্বার পাওয়া যাবে না। এই জন্য আমাদের দুইটা নিয়মে জানা থাকতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ x মাইনাস y সমান 2a আর ax প্লাস by সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা 1 নং সমীকরণ থেকে x মাইনাস y সমান 2a, x এর মান পেলাম 2a প্লাস y। এই মানটা আমরা এখানে বসাই দিলাম কোথায়, 2 নম্বর সমীকরণে। a ইনটু x এর পরিবর্তে 2a প্লাস y আর by সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 এর সাথে 2 এর সাথে 2a গুণ করলে 2a স্কয়ার, এর সাথে y গুণ করলে ay প্লাস by a স্কয়ার প্লাস b স্কয়ার। 2a স্কয়ারটা ডান পক্ষে নিয়ে গেছি, এটা ছিল প্লাস, এই ডান পক্ষে গিয়ে মাইনাস হয়ে গেল, আর এখানে থাকলো ay প্লাস by a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2y। এখান থেকে y কমন নিলাম, y কমনে থাকে a আর এখানে থাকে b, আর এখানে থাকে b স্কয়ার, 2a স্কয়ার মাইনাস 2a স্কয়ার থেকে প্লাস 2a স্কয়ার থাকলে আর থাকে মাইনাস a স্কয়ার। এখানে y ইনটু y যদি কমন নিছি, b মাইনাস এটাকে a প্লাস b বা b মাইনাস a করলাম, আর এখানে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে প্লাস হলো b আর মাইনাস হলো a, এই জন্য b প্লাস a b মাইনাস a। সুতরাং বা y সমান, এটা ছিল গুণ আকারে, b প্লাস a ছিল গুণ আকারে, এখানে গেল ভাগ আকারে, b প্লাস a কাটা থাকলো b মাইনাস a। তাহলে y এর মান হলো b মাইনাস a। 3 নং সমীকরণ y এর মান বসালাম, y এর মান বসলে 3 নং সমীকরণ হলো এটা, এখানে 2a মাইনাস প্লাস y পরিবর্তে b মাইনাস a বসলো। তাহলে 2a থেকে a বাদ দিলে a আর এখানে b। নির্ণয় সমাধান x সমান a প্লাস b, y সমান b মাইনাস a। তোমরা ভালো করে তুলে নাও। আমরা এবার যাব অপনয়ন পদ্ধতিতে যাব। আমরা অপনয়ন পদ্ধতিতে যাব। অপনয়ন পদ্ধতিতে আমরা এই তোমাদের খ সেকশনে অপনয়ন 14 নম্বর অঙ্কটা আমরা যাই। 14 নম্বর প্রদত্ত সমীকরণ,
2x প্লাস 3y সমান 7 সমান 7, আরেকটা আছে 6x মাইনাস 7y সমান 5, 2 নম্বর সমীকরণ। এটা আমরা এখন অপনয়ন পদ্ধতি যাব। অপনয়ন পদ্ধতি যাওয়ার জন্য আমরা একটা চলককে বিবেচনা করব। আমরা যদি x কে বিবেচনা করি, x এর সাথে এখানে আছে 2, এখানে আছে 6, তাহলে 2 কে 6 বানাতে হলে কি লাগে? 2 কে যদি আমরা 3 দ্বারা যদি গুণ করি তাহলে 3 দুগুণে 6, 6 হয়। তাহলে 1 নং সমীকরণকে যদি 3 দ্বারা যদি গুণ করি তাহলে 2 নং সমীকরণের x এর চলক সহগ আর 1 নং সমীকরণের x এর সহগ সমান হয়। তাহলে আমরা সেটা করি। 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। কি করলাম? 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করতেছি। 3 দ্বারা গুণ করলে কি হয়? 3 দ্বারা 3 দুগুণে 6x প্লাস 3 দিলিকা 9y সমান 3 7 21। এটা 3 নম্বর সমীকরণ। এটা 3 নম্বর সমীকরণ। আবার বলছি 1 নং সমীকরণের x এর চলকের সাথে আছে 2, 2 নং সমীকরণের x এর চলকের সাথে আছে 6। তাহলে 2 কে যদি আমরা 6 বানাতে চাই তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। এই জন্য আমরা 1 নং সমীকরণ পুরোটা 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করলাম। এখন 3 দ্বারা গুণ করার ফলে নতুন একটা সমীকরণ পাইলাম 6x 9y সমান 21, 3 নম্বর সমীকরণ। এখন 3 নম্বর এবং 1 নম্বর বিয়োগ করব। 3 নং হতে 2 নং বিয়োগ করে পাই। বিয়োগ করে 3 নংটা যেহেতু 3 নং থেকে বিয়োগ করবো এই জন্য 3 নংটা আগে লিখবো। 6x 9y সমান 21 আর 2 নং হলো 6x 7y সমান 5। এটা যদি আমরা বিয়োগ করি, এখানে লিখে দিতে হবে বিয়োগ করে। বিয়োগ করলে যদি বিয়োগ করি, তোমরা জানো বিয়োগ করলে নিচে রাশিগুলো প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। তাহলে 6x 6x কাটা, আর এখানে 9y এটা প্লাস 7y, 9y এবং প্লাস 7y হলো 16y সমান 21 থেকে 5 গেলে থাকে আর 16, বা y সমান 16/16, সুতরাং y সমান 1। তাহলে আমরা 2 নং থেকে 3 নং থেকে 2 নং বিয়োগ করে আমরা y এর মান পেলাম 1। এখন এই y এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসায়া x এর মানটা আমরা বের করতে পারি। আমরা যে কোনো 1 নম্বর বসাতে পারি, 2 নম্বর বসাতে পারি, 3 নম্বরে বসাতে পারি। আমরা 1 নম্বরে বসাই। 1 নং সমীকরণে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। এখানে 1 নং সমীকরণে বসাবো। বসালে কত পাওয়া যায়? 2x প্লাস 3 ইন্টু y, তাহলে 3 ইন্টু 1, 3 ইন্টু 1 সমান সমান 7, বা 2x প্লাস 3 সমান 7, বা 2x সমান 7 মাইনাস 3, বা 2x সমান 4, বা x সমান 4/2, সুতরাং x সমান 2। তাহলে আমরা x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম। x এর মানও পেয়ে গেলাম, y এর মানও পেয়ে গেলাম। তাহলে নির্ণয় সমাধান। x সমান 2, y সমান 1।
আবার একটু দেখো, আমাদের একটা সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 3y সমান 7 আর 6x মাইনাস 7y সমান 5, 2 নম্বর সমীকরণ। এটা আমরা অপনয়ন পদ্ধতিতে এটাকে সমাধান করব। অপনয়ন পদ্ধতি সমাধান আমরা x কে টার্গেট করলাম, x এর চলক সহগ আছে 2, 2 নম্বর সমীকরণে x এর সহগ আছে 6। তাহলে 2 কে যদি 6 এর সমান করতে হয় তাহলে 2 এর সাথে 3 দ্বারা গুণ করতে হয়। এই জন্য আমরা 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করছি। শিক্ষার্থী, তোমরা যদি ইচ্ছা করো তোমরা y এর সহগের সাথে তুলনা করতে পারো, তাহলে তোমরা অঙ্কটা করতে পারবে। x এর সহগ আমরা তুলনা করছি, এখানে তোমরা y এর সহগের তুলনা করে অঙ্কটা করতে পারবে। যেমন এখানে y এর সাথে আছে 3, এখানে আছে 7, তাহলে এখানে 3 এর সাথে 7 দ্বারা গুণ করবে, অর্থাৎ 1 নংকে 7 দ্বারা গুণ করবে, 2 নংকে 3 দ্বারা গুণ করবে। তাহলে এখানে হয়ে যাবে 3 7 21, আর এখানে 3 দ্বারা গুণ করলে হয়ে যাবে 3 7 21। সেই ক্ষেত্রেও কিন্তু y y সমান হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে প্লাস এখানে মাইনাস আছে, এই জন্য সেই ক্ষেত্রে তখন করতে হবে যোগ। তাহলে আমরা এখানে করছি 3 দ্বারা গুণ করে আমরা x এর সমান করছি, x এর সহগ আমরা সমান করছি, তাহলে 6x প্লাস 9y সমান 21। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে আখ্যায়িত করছি। এখন 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলাম, এই জন্য 3 নম্বরটা আগে লিখলাম 6x প্লাস 9y সমান 21, আর 2 নম্বরটা লিখলাম এখানে 6x মাইনাস 7y সমান 5। এখন আমরা বিয়োগ যখন করি আমরা জানি বিয়োগ করলে নিচের সমীকরণের প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস গুলো প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 6x ছিল প্লাস মাইনাস হয়ে গেল, মাইনাস 7y ছিল এখানে প্লাস 7y হয়ে গেছে, এখানে 5 প্লাস 5 ছিল মাইনাস 5 হয়ে গেছে। তাহলে এখানে প্লাস মাইনাস কাটা, এখানে 9y আর 7y 16y, আর এখানে 21 থেকে 5 গেলে 16, বা y সমান 16 বাই 16 1। এখন এই y এর মান 1, যে কোনো একটা সমীকরণ তোমরা আমি এখানে 1 নম্বর সমীকরণে বসাইছি, তোমরা ইচ্ছা করলে 2 নম্বরে বসাতে পারো, ইচ্ছা করলে 3 নম্বরে বসাইতে পারো, করতে পারো। ওকে, আমরা পরবর্তী অঙ্কে যাব। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব। এখন আমরা এখানে যেমন প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা একটা চলক নির্ভর, অর্থাৎ সহগগুলো সাধারণত আক্ষরিক সহগ, এখানে আমরা একটা আক্ষরিক সহগের একটা অপনয়ন পদ্ধতি করব। 20 নম্বর অঙ্ক, 20 নম্বর অঙ্ক প্রদত্ত সমীকরণ x প্লাস ay সমান b, 1 নম্বর সমীকরণ। তারপরে ax মাইনাস by সমান c, 2 নম্বর সমীকরণ। এখানে একটা সমীকরণ ax প্লাস ay সমান b, 1 নম্বর সমীকরণ, আর ax মাইনাস by সমান c, 2 নম্বর সমীকরণ। এটাকে আমরা এই অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব। এখন আমরা তাকাবো x এর চলক, এখানে x এর সহগ কত, x এর সহগ 1, আর এখানে x এর সহগ a। তাহলে আমরা x এর সহগ যদি সমান করি তাহলে 1 নংকে a দ্বারা গুণ করতে হবে, এই জন্য 1 নংকে a দ্বারা গুণ করে আমরা 1 নংকে a দ্বারা গুণ করছি। 1 নংকে যদি a দ্বারা গুণ করি তাহলে এটা x এর সাথে a দ্বারা গুণ করলে হবে ax প্লাস ay কে a দ্বারা গুণ করলে হবে a স্কয়ার y সমান ab। এটা আমরা 3 নম্বর সমীকরণ লিখব। এখন আমরা
3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব, অথবা 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করব, আমরা যেটাই করি। তাহলে আমরা 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করব। 3 নং হতে 2 নং বিয়োগ করে পাই। 3 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। তাহলে 3 নংটা আগে লিখব, ax প্লাস a স্কয়ার y সমান সমান ab। 2 নং ax মাইনাস by সমান সমান c। এটা হলো 3 নং আর এটা হলো 2 নং। এটাকে যদি আমরা বিয়োগ করি, একটু আগে তোমাদের বলছিলাম বিয়োগ করলে প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে এটা যদি এটা প্লাস এটা মাইনাস ax x কাটা, আর থাকে a স্কয়ার y প্লাস by সমান সমান এখানে হলো ab মাইনাস c। এখানে যদি আমরা y কমন নিই, তাহলে কি থাকে a স্কয়ার প্লাস b সমান সমান ab মাইনাস c। সুতরাং y সমান ab মাইনাস c বাই a স্কয়ার প্লাস b। এটা হলো y এর মান। আমরা একটু y এর মানটা ঠিক আছে কিনা একটু দেখার চেষ্টা করি। তাহলে এটা হলো y এর মান। এখন আমরা এই y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইয়া আমরা x এর মানটা বের করব। তাহলে y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইয়া আমরা x এর মান বের করব। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা আমি এখানে মুছে দিচ্ছি। এখানে দেখে একটু লক্ষ্য করে x প্লাস ay, a ইনটু y এর পরিবর্তে বসবে এটা। তাহলে ab মাইনাস c বাই a স্কয়ার প্লাস b সমান সমান b। এটা হলো বা x প্লাস এটা হলো উপরে, এটা উপরে উপর দিতে a স্কয়ার b, এর সাথে যদি a b গুণ করি হবে a স্কয়ার b, এর সাথে যদি c গুণ করি মাইনাস ac, আর এখানে হলো a স্কয়ার প্লাস b সমান সমান b, বা x সমান এখানে b মাইনাস a স্কয়ার প্লাস b, আর এখানে a স্কয়ার b মাইনাস ac। এটাকে যদি আমরা সরল করি a স্কয়ার প্লাস b, তাহলে এখানে b এর সাথে এটা গুণ করলে হবে a স্কয়ার b, b এর সাথে এটা গুণ করলে হবে প্লাস b স্কয়ার, তারপর এখানে হবে মাইনাস a স্কয়ার b প্লাস ac। এখানে a স্কয়ার b প্লাস a স্কয়ার b মাইনাস কাটা, আর কি থাকে বা x সমান, সুতরাং x সমান এখানে থাকে b স্কয়ার প্লাস ac, আর এখানে থাকে a স্কয়ার প্লাস b। তাহলে x এর মান পেলাম b স্কয়ার প্লাস ac বাই a স্কয়ার প্লাস b। তাহলে আমরা x এর মানও পেলাম, y এর মানও পেলাম। নির্ণয় সমাধান।
x সমান বি স্কোয়ার প্লাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি, ওয়াই সমান কি পেলাম, ওয়াই সমান এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি। অ্যান্সার। তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে দুইটা করলাম, দুইটা অঙ্ক করলাম, অপূরণ পদ্ধতি দুইটা করলাম। তোমরা এই দুইটা নিয়ম অবশ্যই করে নিতে হবে, কারণ এখানে তোমাদের বোর্ড পরীক্ষাগুলোতে নিয়ম মেনশন করে দেওয়া থাকে, অর্থাৎ প্রতিস্থাপন করো বা অপনয়ন করো। সুতরাং তোমরা একটা নিয়ম শিখলে হবে না, কারণ তুমি প্রতিস্থাপন পারো, পরীক্ষা আসলে অপনয়ন সেটা হচ্ছে না, কিংবা তুমি অপনয়ন পারো, পরীক্ষা আসলেও প্রতিস্থাপন সেটা হচ্ছে না। এই জন্য আমাদের দুইটা নিয়মে ফলো করতে হবে। তো তোমরা এই অধ্যায় 6.1-এর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমরা করে নিবে। আমরা আগামী ক্লাসে তোমাদের যদি সমস্যা আমরা আগামী বৃহস্পতিবার তোমাদের ক্লাস ঠিক 4টা তোমাদের ক্লাস হবে অষ্টম শ্রেণীর এই অধ্যায়ের উপরে। আগামী ক্লাসে আমরা তোমাদের যদি সমস্যা থাকে, এই অধ্যায় 6.1-এ যদি সমস্যা থাকে আমরা সমস্যা নিয়ে আলোচনা করব, কিংবা যদি সমস্যা না থাকে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ এই সমস্যা এই কথার অঙ্কগুলো 6.2-এর যেখান থেকে উদ্দীপক অনুসারে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো হয় সেই অধ্যায় নিয়ে আলোচনা করব, এবং সময়ে যদি হয় আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা প্রতিস্থাপন অপনয়নগুলো ভালোভাবে করার চেষ্টা করবে, করে আমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এগুলো আজকের ক্লাস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।